বলবি নাকি? তোমাকে তো আমি কতবার বলেছি, তুমি তো আমার কথা শুনে না, বারবার ভুলে যাও। বাবা, আমি কি ভুলে গেছি তোমার কথা? বাবা, আমার একটা ল্যাপটপ কিনে দাও না। জি না, তোমার একটা ল্যাপটপ আছে। ওটা ভালো না বাবা, আমাকে রিয়াপুর মতো একটা ল্যাপটপ কিনে দাও না। বোকার মতো কথা বলো না মা। রিয়া আপু অনেক বড়, কলেজে পড়ে, তুমি এখনো অনেক ছোট, স্কুলে পড়ো। আমি এখন আর ছোট নেই, আমি বড় হয়েছি। জি না, তুমি এখনো বড় হওনি। তুমি যখন কলেজে পড়বে তখন তোমাকে আমি ওই রকম একটা ল্যাপটপ কিনে দেবো। তোমাকে বলে তো লাভ নেই, রাশিদা ফুপু আমাকে কিনে দিবে। যাও এখন, যাও যাও। কি ব্যাপার মুহিত, তুমি মাহিনের গায়ে হাত তুলেছো? আমি হাত তুলিনি, তবে হাত তুলতে গিয়েছিলাম। আমার ছেলেপেলেদেরকে একটু বোঝাতে হয়, যখন তারা না বোঝে তখন একটু শাসন করতে হয়। আমি হাত তুলিনি, প্রয়োজনে হাত তুলতাম। কিন্তু তাই বলে তুমি? আম্মা, সন্তান তো আমার, আমার না? আর তাকে শাসন করার অধিকারও কিন্তু আমার আছে। সে অধিকার তোমার আছে, তাই বলে এতটুকু বাচ্চার গায়ে তুমি হাত তুলবে? আমি আম্মা হাত তুলিনি, আমি শাসন করেছি। দেখেন, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মা আমাদের মারেনি, আমরা তো মার খেয়েছি। আমরা কি অমনুষ্য হয়েছি? অতটুকু বাচ্চার গায়ে হাত তুলেছো, নিজেকে আবার মানুষ মনে করছো? আচ্ছা আম্মা, আপনি কি কিছু বলতে আসছেন? যদি বলেন তো বলেন, না হলে আমি অফিসে যাচ্ছি। নিজের অক্ষম আক্রোশ তুমি পরিবারের উপরে দেখাতে পারো না মুহিত। আমি জানি তুমি সারাক্ষণ মনে মনে কি ভাবো। আপনি এসব কথা কেন বলছেন? আমার ভেতরে কি চলে আপনি কিচ্ছু জানেন না আম্মা। অবশ্যই জানি, সেটা যদি তুমি এখন অস্বীকার করতে চাও তাহলে তো আমার বলার কোনো কিছুই থাকে না মুহিত। কিন্তু একটা কথা মনে রেখো মুহিত, আমি তোমার নিজের মা না হতে পারি, কিন্তু আমি কিন্তু তোমাকে নিজের সন্তানের মতোই দেখি। তাই তোমার পতন দেখলে আমার যেমন খারাপ লাগে, তেমনি তোমার উত্থান দেখলেও আমার কিন্তু ভীষণ ভালো লাগে মুহিত। আম্মা আসলে সরি, নানান কারণে নানান কাজের চাপে থাকি সবসময়। আমি মাথা ঠিক নেই, আসলে একটু গরম হয়ে গিয়েছিলাম, সরি। আমি সব জানি, সব বুঝি মুহিত। কে আর চাই বলো নিজের বোনের আন্ডারে থেকে দিনের পর দিন কর্মচারীর মতো জীবনযাপন করতে? কিন্তু তোমাকে এখন মনে রাখতে হবে মুহিত, তুমি কিন্তু এখন আর একা নও। তোমার সংসার আছে, সন্তান আছে, নিজেকে গোছানোর সময় চলে এসেছে মুহিত। আম্মা একটা কথা বলি, আমার সংসার, আমার সন্তান, কি করতে হবে না হবে, কি গোছাতে হবে, এটা আমি ভালো বুঝি। আপনি দয়া করে এসব নিয়ে চিন্তা করবেন না। আমি এখন অফিসে যাচ্ছি। কলি, কলি, একটু পানি দে না রে মা। আম্মা, এই যে পানি খাও, ওষুধও খাও, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আবার ওষুধ খেতে হবে? নাও। কলি কই রে? কেন? আমি তো তোমার জন্য ওষুধ নিয়ে আসলাম, আপুকে কেন খুঁজতেছো? এমনিতে। এমনি? তুমি আর একটুও বদলাইলে না, তাই না মা? তোমাকে যে এত করে বলি যে তুমি আমাদেরকে নিয়ে টেনশন করো না, টেনশন করো না, আমরা ঠিক আছি, তুমি একটুও শোনো না, সেই টেনশনটাই তুমি করো। আগে তো করতাম না, কিন্তু এখন যা দেখছি। কি হচ্ছে এখন? কেন, তুই জানিস না? আমি সব জানি মা, আমি সবই দেখি, কিন্তু আমি তোমাকে একটা কথাই বলবো যে এইসব নিয়ে চিন্তা করে তুমি আর তোমার শরীরটা খারাপ করো না মা। এগুলো নিয়ে আর ভাইবো না প্লিজ। তুই কি ওর মতি গতি কিছু বুঝতে পারিস? আপুর কথা বলতেছো? তাহলে আর কার কথা বলবো? তোকে নিয়ে তো আমার কোনো চিন্তা নেই, সব চিন্তা তো আমার ওই বড় মেয়েটাকে নিয়ে। আমার কাছে যদি বলো তাহলে বলবো যে এগুলো নিয়ে তুমি আর ভাইয়া টেনশন না করলেই ভালো। আমার মনে হয় না যে, আপুকে তো আমি চিনি না, আপু এমন কিছু করবে না যাতে আমরা ছোট হই। তা না করলেই বাঁচি, কিন্তু ওসমানের মুখে যা শুনলাম
তাতে তো ভাইয়া চিন্তা করতেছে তার পেছনে তো কারণ আছে, আগের ব্যাপারটা পুরোটাই ভাইয়াকে দেখতে হয়েছে, এই জন্যই ভাইয়া বিষয়টা নিয়ে একটু বেশি চিন্তিত আর ফেড আপও। ফেড আপ না হয়ে কি করবে? তুই তো জানিস ও কলিকে কত ভালোবাসে। আর কায়সারের পরিবার সবাই মিলে আমার মেয়েটাকে যেই টর্চার করতো, ওই দিন তো ও যে কি করতো যদি আমি না ঠেকাতাম। আপু যে কেন এগুলো বুঝতে চাইতেছে না, ভাইয়া তো চাইলে এখনো অনেক ঝামেলা করতে পারে, আর কায়সার ভাই তখন হুদাই একটা বড় ঝামেলায় পড়ে যাবে। এসব কলি ভালো করেই জানে, আর এটাও জানে এমন কোনো কাজ ওর ভাই করবে না যেটা ওর কষ্ট পায়। এইটা বুঝতে পারে বলে হয়তো আপু এগুলো বেশি বেশি করে করতেছে। কলিতে বলে এসবে কায়সারের কোনো দোষ নাই, কায়সার ওকে অনেক ভালোবাসে। ভালোবাসে? কি আজব কথা আম্মু, ভালোবেসে ডিভোর্স দিয়ে দিছে, এটাও একটা কথা তাই না? এটা ভুল বললি অলি, কলিকে কায়সার ডিভোর্স দেয়নি, ওটা ঝামেলা করছিল ওরা, তাই তো তোর ভাই ওকে ডিভোর্স দিয়ে নিয়ে আসলো। ভাইয়া তো ঠিকই করছে, ভাইয়া জায়গায় যদি আমি থাকতাম সেম কাজটাই করতাম। না রে মা, এভাবে বলতে নেই। মেয়েদের স্বামীর সংসার করতে হলে অনেক কিছু মেনে নিতে হয়, না হলে একটা সংসার হয় না। মেয়ে হলো মায়ের জাত, আমরা সন্তান গর্ভে ধরি, আমাদের কত ধৈর্য ধরতে হয়। সেটা তুমি যাই বলো না কেন আম্মা, আপার সাথে যেটা হয়েছে, আমার জামাই যদি ওইটা আমার সাথে করতো, আমি কি করতাম জানো? ঘুষি মেরে একদম নাক ফাটায়, নাক দিয়ে জল পানি সব বের করে একদম দিয়ে দিতাম, সংসার ছেড়ে চলে আসতাম। ওই সংসার আমার কোনো দরকার নাই। কিসের কি বলো তুমি? ওই সংসার আমি কেন করবো? হ্যাঁ পাগলি শয়তান বেটা। হ্যালো। না রে, আমি আসতে পারবো না, আম্মু বাসায়। রিয়া, পরে কথা বলছি, আম্মু আসছে। হ্যাঁ মা। রিয়া, তোর সাথে আমার একটা কথা ছিল। বলো। তুই কি কখনো আশিকের ভাইয়ের সাথে মিট করেছিস? মানে ওয়াজিব? এটাই তো বোধহয় নাম ছেলেটার, রাইট? কি হয়েছে আম্মু, তুমি হঠাৎ ওয়াজিবের ব্যাপারে? আমি যেটা বলছি সেটার জবাব দে। তুই কি কখনো ওর সাথে মিট করেছিস, ওয়াজিব? হ্যাঁ আম্মু, এর মাঝে একবার দেখা হয়েছিল, বাট ও বিজি থাকার কারণে বেশিক্ষণ কথা বলতে পারিনি। কেন, তুমি হঠাৎ ওয়াজিবের ব্যাপারে শুনতে চাচ্ছ? ছেলেটার ব্যাপারে আমি খোঁজ নিয়েছি, ও কোনো দিক দিয়ে সুবিধা নেই। সেটা আমি জানি আম্মু, আমি তো তোমাকে বলেছি। এক্স্যাক্টলি, তুই আমাকে বলেছিস, কিন্তু তুই যে আমাকে বলেছিস ও কিন্তু তার চাইতেও ভয়ঙ্কর। আমি সেই জন্যই বলছি তুই ওকে এড়িয়ে চলবি। হাসছিস কেন ভাই? আমি হাসছি না আম্মু, আমি তোমার পাগলামি দেখে হাসছি। শোন, আমি তোর মা, তুই আমার মেয়ে, সো তোর ব্যাপারে আমি কিন্তু খুবই কনসার্ন, ঠিক আছে? তুমি ওয়াজিবের সঙ্গে আমাকে কেন জড়াচ্ছ আম্মু? বললাম না, ওর সঙ্গে আমার একবার দেখা হয়েছিল। শোন, শুধু তুই না, আশিককেও বলে দিবি যেন ওর সাথে না মেলামেশা করে। ও না সাধারণ না, কাল সাপের চাইতেও ভয়ঙ্কর। দেখো আম্মু, ওয়াজিব হলো আশিকের ছোট ভাই, আই মিন কাজিন। ও কার সাথে মিশবে কি মিশবে না এটা একান্তই ওর ব্যক্তিগত ব্যাপার, আমি এটা নিয়ে কথা বলতে চাই না আম্মু। সেটা ঠিক আছে, কিন্তু তুই এটা নিশ্চয়ই ভুলে যাবি না যে আশিক কয়েকদিন পর তোর হাজবেন্ড হতে যাচ্ছে। হাজবেন্ড হিসেবে ওর যেমন কর্তব্য আছে তোকে টেক কেয়ার করার, তোরও কিন্তু স্ত্রী হিসেবে ওকে টেক কেয়ার করার অধিকার আছে, ঠিক আছে? ঠিক আছে আম্মু, তুমি যেহেতু এত করে বলছো, এই ব্যাপারটা নিয়ে আমি আশিকের সাথে কথা বলে নিব। তুমি একদম চিন্তা করো না মা। তুমি ওয়াজিবের ব্যাপারে এত কথা জানলে কি করে? আমার যদি কারো ব্যাপারে জানতে ইচ্ছে করে, তার সম্পর্কে নারী নক্ষত্র বের করতে আমার খুব একটা সময় লাগে না।
সো ইউ শুড বি কেয়ারফুল, ওকে? যাচ্ছি। আপু, আরে নীরা, কেমন আছো? ভালো। তুই কখন এলি? এই তো একটু আগে। আমি মনে করেছিলাম অলি বাসায় আছে, কিন্তু আন্টি বলল ও বাইরে গেছে। তুমি ছাদে, তাই এখানে চলে এলাম। হ্যাঁ রে, ইদানিং কি যে হয়েছে আমার, কিছু ভাল লাগে না। মাঝে মাঝে ছাদে এসে একটু দাঁড়াই, মনে হয় মন ভরে নিঃশ্বাস নিতে পারি। এভাবে বলছো কেন? আপু, তোমার কি কোনো সমস্যা হয়েছে? নতুন করে কি হবে সমস্যা বল? এটা তো আমাদের পুরানো সমস্যা। সত্যি কথা বলতে কি, তোমার কথা ভাবলে আমার খুব কষ্ট হয় আপু। কত সুন্দর একটা গোছানো জীবন হতে পারতো তোমার, কিন্তু সেই জায়গায় এমন বাজেভাবে। এটাই হলো তোদের সাথে আমার পার্থক্য। মানে তোরা যেটাকে বাজে ভাবিস, আমি সেটা মোটেও মনে করি না। আমার কাছে পুরো ব্যাপারটাই জীবনের একটি অংশ মাত্র। কোনো কিছুতেই আলাদাভাবে ফোকাস করার প্রয়োজন মনে করি না। কিন্তু আপু, মানুষের জীবন কখনো মসৃণ ছিল না, আর কখনো হবেও না। যার টাকা আছে তার হয়তো। কাছে গিয়ে দেখ, তার জীবনে অনেক উত্থান পতন থাকবেই। তুই এটা সাথে নিয়ে চল, অভ্যাস হয়ে যাবে। এড়াতে গেলেই ঝামেলা। হাসিস কেন? আমি কিছু ভুল বলেছি নীরা? যা বলেছি জীবন থেকেই বলেছি। প্রতিটা পলকে আমার জীবনে যে শিক্ষা দিয়ে যাচ্ছে, না শিখে করবোটা কি? আপু, তুমি কি খুব ক্লান্ত? আর যাই হোক, পণ করেছি জীবনে আর কখনো হারবো না। তুইও হারিস না, জীবনে দেখবি সুদিন আসবে। হারবো না বলেই তো এত কিছু। তুমি জানো আমি কটা টিউশনি করাই? কটা? মোট 4টে। বাপরে বাপ, তুই দেখি অনেক বড় হয়ে গেছিস। চল, তোকে চা বানিয়ে খাওয়াই। কখনো ভাবতেও পারিনি জানো, তোমার সাথে আবার দেখা হবে। ইচ্ছেটা উপরওয়ালার, আমি বা আপনি কিভাবে বাধা দিই বলেন? ঠিকই বলছো, সৃষ্টিকর্তার ইচ্ছার উপরে তো আমাদের কারো হাত নেই। আসলে স্যার, সেদিনের জন্য সরি। হুট করে চাচি চলে এসেছিল, সে কারণে ফোনটা কেটে দিয়েছি। আমাকে বারবার বলতে হবে না দিবা, আমি বুঝি। আপনি সত্যি এতদিনও আমাকে মনে রেখেছেন? কি মনে হয় তোমার? আমি না কখনো ভাবিনি আপনাকে আবার আমার চোখের সামনে দেখতে পাবো। তুমি নিজেই তো বললে ইচ্ছেটা উপরওয়ালার। আর তুমি কিন্তু অনেক বড় হয়ে গেছো আদিবা। আপনি কি ভেবেছেন সময় থেমে গেছে? না, সময় থমকে যাক সেটা আমি কখনোই চাইনি। না হলে তো তোমাকে আর আমার দেখাই হতো না। চাইছেন দেখতে? তোমার কি মনে হয়? আমি আপনার মুখে শুনতে চাই। সেটা তো তুমি সেই কবেই শুনেছ, তা আবার নিজের মুখে। আমি না নিজেও ঠিক বুঝি না সেদিন আমার কি হয়েছিল। এত বড় ভুল কিভাবে বুঝলাম আমি? কিন্তু আপনি যে সত্যি সত্যি এভাবে আমাকে ছেড়ে চলে যাবেন সেটা আমি বুঝিনি। আর যখন বুঝেছি তখন আপনি আমার থেকে অনেক দূরে। যারা সত্যিকারের ভালোবাসে অভিমান তো তাদেরই হয় আদিবা, যারা ফ্রড তাদের জন্য না। কারণ তাদের জীবনে তো কত মানুষের আনাগোনা থাকে, আর কারোর জন্য কোনো কিছু থেমেও থাকে না। আপনি কি থমকে গেছেন? আপনিও তো দিব্যি আছেন। তাই মনে হয় তোমার? আদিবা, তোমার জীবনে কি কেউ এসেছে? হ্যাঁ, অনেকেই আছে। আমার আম্মু, ভাইয়া, দাদি, চাচি, চাচা, চাচাতো বোন, চাচাতো ভাই, সবাই। আর 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 মানে কি? ও হ্যাঁ, আরেকজন। কে সে? কাছে না, দূরের। আমাকে ভুল বোঝে। আমার অনুভূতির মূল্যায়ন না করে দূরে চলে যাওয়া মানুষটা। কেন চলে গিয়েছিলেন? কেন বলেন তো? আপনি জানেন না কতটা তৃষ্ণার্ত চোখে আপনার আসার অপেক্ষায় ছিলাম আমি। কেন আমাকে ভুল বুঝেছিলেন? কেন? রিয়া,
তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? কই না, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো কি না তা কি আমি তোমাকে দেখলে বুঝবো না? কি হয়েছে আমাকে বলো। ফ্যামিলি কোনো কিছু? না আশিক, বললাম তো তেমন কিছু হয়নি। রিয়া, আমরা কিন্তু শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, আমরা কিন্তু ভালো বন্ধু। আমি তোমাকে বলেছিলাম, মনে আছে? এক জীবনে আমরা কেউ কারো কাছে কোনো কিছু গোপন করব না। বলো আমাকে কি হয়েছে? আশিক, ওয়াজিবের ব্যাপারটা আম্মু জেনে গিয়েছে। আসলে আশিক, ওয়াজিবের ব্যাপারটা আমি আম্মুকে বলেছিলাম। ও মাই গড, কিন্তু কেন? আশিক, কথাটা বলে দিয়েছি বললে ভুল হবে। আসলে সেদিন আমি যখন তোমার সাথে ফোনে কথা বলছিলাম, আম্মু পাশ থেকে শুনে ফেলেছে, যার কারণে আমি ওয়াজিবের সব কথাই আম্মুকে খুলে বলতে বাধ্য হই। বুঝতে পেরেছি, কিন্তু এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা না। এটা নিয়ে আবার কি হলো তোমাদের মধ্যে? আমি তো বলেছি তেমন কিছু হয়নি। তেমন কিছু না? তাহলে তোমার চেহারাতে এটা কি লেখা আছে? আশিক, আসলে আমাদের ফ্যামিলিতে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি রিয়া? আবার আমার থানা পুলিশ এই ব্যাপারটা একদমই পছন্দ করে না। তিনি খুবই অস্বস্তি বোধ করেন। ও আচ্ছা। ছোটবেলায় মহিব মামা একবার পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। সেটা জানার পর নানু ভাই খুব অসুস্থ হয়ে পড়েন এবং হার্ট অ্যাটাকে মারাও যান। তাই আম্মু... রিয়া, আমি বোধহয় তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি। তুমি যদি চাও তাহলে আমি আন্টির সাথে কথা... না 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 আশিক, তার কোনো দরকার নেই। আমি আম্মুকে যতটুকু পেরেছি বুঝিয়ে বলেছি। তবে তবে আশিক, আম্মু একটা ব্যাপারে তোমাকে রিকোয়েস্ট করেছে। আমাকে? হ্যাঁ। রিয়া, আমাকে ঠিক কোন ব্যাপারে রিকোয়েস্ট করেছে বলো তো? আম্মু বলেছে ওয়াজিবকে তার পছন্দ না, তুমি তার কাছ থেকে একটু সাবধানে থেকো। রিয়া, অজীব আমার ছোট ভাই, আমার সামনেও বড় হয়েছে। আসলে তোমরা ওকে যতটা মনস্টার ভাবছো, আসলে ততটা ও না। দেখো আশিক, আমি তোমার পার্সোনাল ব্যাপারে কখনোই নাক গলাইনি। এখন যেটা বলেছি এটা আমার সম্পূর্ণ মায়ের কথা। তবে মানা না মানা সেটা একান্তই তোমার ব্যাপার। আমি কিছু বলবো না, আমি শুধু আমার আম্মুর কথাটাই তোমাকে পৌঁছে দিলাম। ওকে ঠিক আছে, আন্টিকে বলো উনি যা বলেছেন আমি ঠিক তেমনই করব। হ্যাপি? কি হলো, তুমি কি এখনো হ্যাপি না? প্লিজ একটু হাসো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আপনার দোয়ায়। আপনি ভালো আছেন? জি, আমরাও ভালো আছি। আসলে আমি একটু সরি, আপনাকে ফোন করতে আমার একটু দেরি হয়ে গেল। আরে না না না, এভাবে বলছেন কেন? এটা তো মুখের কথা না, বিয়ের শাদীর কথা। ঠিকঠাক মতো ডিসিশন না নিলে বিয়ের কথা হবে কিভাবে? আসলেই তাই, সেই কারণে একটু দেরি হয়ে গেল। আপনি আবার কিছু মনে করবেন না। আমি কিচ্ছু মনে করি নাই আন্টি, আপনি কথা বলেন, আমি শুনছি। আসলে একটা ব্যাপার নিয়ে আমি ভীষণ লজ্জিত। আসলে কিছু করারও নেই। বিয়ে শাদী হলো মনের আনন্দের ব্যাপার। বিয়ে হলো কিন্তু কারো মনে কোনো আনন্দ হলো না, সেটা তো আমি চাই না। আই এম সরি, আমি কিন্তু বিষয়টা বুঝতে পারছি না। আমি বলতে চেয়েছি আশিকের কথা। ওর সাথে আমার কথা হয়েছে বিয়ের ব্যাপারে। ও একটা নতুন প্রজেক্ট নিয়ে আসলে খুবই ব্যস্ত। আমি মনে হয় বুঝতে পারছি আপনি কি বলছেন। আমি যতটুকু গেস করছি যে আপনি বলতে চাচ্ছেন আশিক বোধহয় এখন বিয়ে করার জন্য প্রস্তুত না। আপনি জানেন ব্যাপারটা? একেবারেই যে জানি না তা কিন্তু না, রিয়া কিন্তু আমাকে টাচ দিয়েছিল। আমার মনে হয়
এই ব্যাপারটা নিয়ে আপনারা খুব চাপে আছেন। না না আন্টি, আপনি যতটা চাপের কথা ভাবছেন আমি কিন্তু ততটা চাপে নেই। আসলে আমি যেটা চাইছিলাম, ওদের তো বিয়ের বয়স হয়েছে তাই না, তো বিয়েটা হয়ে গেলেই ভালো হতো। এই যা, কোনো প্রবলেম নেই আন্টি, আশিক সব কিছু গুছিয়ে নিক, তারপর না হয় বিয়েটা হবে। আপনি বুঝতে পেরেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে একটা কথা, এর মধ্যে আমরা কিন্তু আপনার বাসায় একদিন আসতে চাই। আমার ঘরের লক্ষ্মী রিয়াকে আমি নিজ হাতে একটা আংটি পরিয়ে দিয়ে আসতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবেন। আরে আপনি কবে আসবেন সেটা শুধু বলেন, তারপরে দেখবেন আমি সব গুছিয়ে রাখবো। ভাইয়া, এই ভাইয়া। কি রে, চা নিয়ে এসেছিস? হ্যাঁ, নাও তোমার চা। মাকে দিয়েছিস চা? না, মাকে ওষুধ দিলাম। আর মা তো খালি পেটে চা খায় না, তুমি জানো না, একটু পরে খাবে। ও তাই তো। মাঝে মাঝে কি মনে হয় জানিস, তুই না থাকলে যে কি হতো, পুরো একদম রীতিমতো সেবিকার মতন মাকে সেবা দিয়ে যাচ্ছি। থাক, আমাকে আর পটাইতে হবে না। কি লাগবে তোমার, কিছু লাগবে বলো। আশ্চর্য, তোর পটাবো কেন? তুই তো এমনিতেই আমার লক্ষ্মী বোন। ভাইয়া, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বল না। না মানে, আমার কেন জানি মনে হচ্ছে কলি আপু এই সংসারে থাকতে একটু আনইজি ফিল করে। মানে? বোঝোই তো, হয় না এমন, এমনিতেই ডিভোর্স হয়েছে। তো এটা আপুর বাসা, আপু এই বাসা ছেড়ে কই যাবে? আপু এখানেই থাকবে। সে সব ঠিক আছে, কিন্তু আমরা যতটা সহজভাবে নিছি আপু হয়তো বিষয়টা সহজভাবে নেয়নি। বোঝোই তো, ডিভোর্স হয়ে গেছে। কথা বেশি বলবি না, তুই কথা বেশি বলিস, ঠিক আছে? ডিভোর্স হয়েছে মানে? শুধু আমার আপুরই মনে হয় পৃথিবীতে ডিভোর্স হয়েছে, আর কারো মনে হয় ডিভোর্স হয় নাই। আর এসব চিন্তা করে এখন যদি সে তার নিজের ক্ষতি করে, সেখানে তো আমাদের কিছু করার নেই। আচ্ছা একটা কথা, তুই হঠাৎ এসব প্রশ্ন করতেছিস কেন? তোকে কি কিছু বলছে আপু? না সত্যি করে বল। ভাইয়া, জানো তো আপু খুব হন্যে হয়ে চাকরি খুঁজতেছে, আর এই বিষয়ে খুব সম্ভবত কায়সার ভাই তাকে হেল্প করতেছে। কাউসার ভাই তাকে হেল্প করতেছে? এরকম একটা বাজে লোকের হেল্প নিবে সে? হ্যাঁ, আর তারা তো চাকরি করার কি দরকার? হ্যাঁ, আমার আপু না আমাকে পাগল করে ছাড়বে, বুঝছিস? ভাইয়া, সেদিন আপু কথা বলতেছিল কায়সার ভাইয়ের সাথে ফোনে, আমি হঠাৎ করে গেছি তো আপু বুঝতে পারে নাই, আমি শুনে ফেলছি। তুমি কিন্তু আবার বলতে চাও না কিছু আপুকে। সমস্যা নেই, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু কাউসারকে প্লিজ ভাইয়া, প্লিজ বাদ দাও না। আমার মনে হয় এই বিষয় নিয়ে আর কোনো কথা বলারই দরকার নাই। আর তাছাড়া কায়সার ভাই তো আপুকে এই পর্যন্ত ওরকম কিছু বলেই নাই। আচ্ছা ঠিক আছে, আমি কাউসারকে কিচ্ছু বলবো না। আমরা এখন অপেক্ষা করব কাউসার কখন আমার আপুর সাথে খারাপ ব্যবহার করে, তখন একটা পদক্ষেপ নিই। কি বলিস? ভুল বুঝতেছো ভাইয়া, আমি ওরকম কিছু বলি নাই, আমি ওটা মিন করি নাই ভাইয়া। সোনালি, আমি একজন আইনের লোক, আর একজন আইনের লোক হয়ে আমার পরিবারের সাথে কেউ বেআইনি কাজ করবে সেটা আমি কোনোদিনও মেনে নেব না। তুই এখন যা যা। যাচ্ছে। কিরে পাগলটা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ও তুমি? কেন ডিস্টার্ব করলাম? আরে না, আমি তো এমনিই দাঁড়িয়েছিলাম ফুপু। তুই যে এমনি দাঁড়িয়ে আছিস সেটা তো আমি বুঝতেই পারছি, খালি মিথ্যে কথা না? মিথ্যে কথা কেন বলবো ফুপু? আমি কি একা একটু দাঁড়িয়ে থাকতে পারি না? না পারিস না, তোকে তো আমি ছোটবেলা থেকেই চিনি। তুই তো এক জায়গায় দাঁড়ানোর স্থির ছেলে না, শয়তানের হাড্ডি একটা। আবার শয়তানের মতো হাসছে। ফুপু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? কেন করবি না, কর না। মানুষ তো বদলায়, বড় হতে হতে মানুষের মধ্যে অনেক উপলব্ধি তৈরি হয়, কিন্তু তোমরা আমার সাথে এমন ট্রিট করো যেন আমি এখনো সেই ছোটটা রয়ে গেছি। তো আসিস না, তোর তো কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। তুই আগের মতোই অস্থির আর বড্ড শয়তান আছিস। আচ্ছা বলতো, তোর এত টাকা কিসে লাগে? আশিক ভাই এসব কথা বাসায় বলে দেয় তাই না? এই যে তোর সাথে কিছু বলাটাও ঝামেলা। এই কথা আশিক কেন বলবে আমি জানি না। তোর তো জমিদারের মতো চলাচল। কেন হবে না? আমরা কি গরিব নাকি? আমরা হলাম চৌধুরী পরিবার। কিন্তু তোর তো এটাও বুঝতে হবে সময়টা এই পরিবারের কেমন যাচ্ছে। আমাদের সিচুয়েশন তো আগের মতো নাই। আশিক অনেক চেষ্টা করছে এই বিজনেসটা ঘোরানোর জন্য, কিন্তু ব্যাড। থাক, আর শুনতে চাচ্ছি না। তোমাদের সবারই তো কেবল আমাকে নিয়েই কমপ্লেইন।
আমি আর এসব নিতে পারছি না। সহ্য। নিজেকে একটু গুছানোর চেষ্টা করবি না? সেটা সময় বলে দেবে কি হবে। আমি তার জন্য কাউকে জবাবদিহি করব না। এই যে পাগলটা আবার খেপে গিয়েছে। শোন, আমার কাছে কিছু টাকা আছে, তোর যদি টাকা লাগে আমাকে বলিস, আমি তোকে ম্যানেজ করে দেব। হয়নি তোমার? এই যে অলমোস্ট ডান। তোমার যে ফিগার, মনে হয় না সেবেরার দরকার আছে। এমনিতে রাস্তা দিয়ে হাঁটতে ছেলেরা টাসকি খায়। সিরিয়াসলি, সেদিন যে ছেলেটাকে তুমি থাপ্পড় দিয়েছিল না, সে কিন্তু আমাকে দেখে আওয়াজ দেয়নি, তোমাকে দেখে। তো অবশ্যই তোমাকে দেখে দিয়েছে। সোনিয়া, এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি। আমি ছেলেদের দেখানোর জন্য নিজেকে ফিট রাখি না, আমি আমাকে সুস্থ রাখার জন্য এক্সারসাইজ করি, বুঝছো? তুমি তো সেটা ভেবেই করো, আর পোলাপান করে তোমাকে দেখে। দিস ইজ টু মাচ। সবসময় বাজে কথা না। চলো বের হই। আচ্ছা শোনো, আর একটু বসো, ওয়াজিব ভাই আসুক, তার সাথে আমার একটা বিল নিয়ে কথা আছে, তারপরে যাই। ও, তার মানে তোমার দেরি হবে? আরে না না, ওয়াজিব ভাই প্রায় এসে পড়েছে, বসো। তোমার ওয়াজিব ভাইকে তো দেখছি না। আসবে। আচ্ছা রিয়া, একটা কথা বলবা? হ্যাঁ বলো। একই ফ্যামিলির ছেলে দুই ভাই দুই রকম হয় কি করে বলো তো? মানে? না মানে তুমি চিন্তা করে দেখো, আশিক ভাই এত সভ্য ভদ্র একজন মানুষ, তাহলে তার ভাই হয়ে ওয়াজিব ভাই এত বান্দর হয় কিভাবে? ওয়াজিব? আরে হ্যাঁ, তোমার ওই চাচা তো দেবরের কথা বলছি। শুনলা না, সেই কি সব পুলিশ কেস নিয়ে বাঁধিয়ে বসে আছে। তুমি এই কথা জানলে কি করে? কি বলো, এসব কথা কখনো চাপা থাকে নাকি? ঠিকই বের হয়ে আসে। আচ্ছা রিয়া, তুমি আশিক ভাইকে বলতে পারো না ওকে শাসন করতে? ও যদি আমার ভাই হতো, আমি ওকে থাপড়ায় ওর পিঠের চামড়া উঠিয়ে ফেলতাম। একটা ফ্যামিলির ছেলে হয়ে কেউ এভাবে বংশের মুখ নষ্ট করে বলো? আচ্ছা শোনো, ওয়াজিব ভাই তো দেরি করছে, তুমি একটা কাজ করো, তুমি বসো, আমি ওয়াজিব ভাইকে বিলটা দিয়ে চলে আসবো। ওকে, সি ইউ অ্যাগেন। আল্লাহ হাফেজ। স্যার, আপনি কি আমাকে ডেকেছেন? জামাল স্যার, আলিয়ার নামে যে মেয়েটার কেস তোমাকে দেখতে দিয়েছিলাম, সেটার কি অবস্থা? মেয়েটার সাথে কিন্তু ছেলেগুলো একদম ঠিক করেনি। জি স্যার। আরে জি স্যার কি হ্যাঁ? তুমি ছেলেগুলোর উপর কি অ্যাকশন নিচ্ছ সেটা বলো। স্যার, জি স্যার। স্যার আমি আসলে... আশ্চর্য, তুমি এরকম আমতা আমতা করছো কেন? আমার আনসার চাই, ছেলেগুলোর উপর তুমি কি অ্যাকশন নিয়েছো? স্যার, আমি ওদের ব্যাপারে অনেক খোঁজ নিয়েছি, দেখলাম স্যার ওরা অনেক বড় লোকের সন্তান স্যার। তাই নাকি? তা বেতন কি তোমাকে ওরা দেয় না সরকার দেয়? স্যার আসলে ওরা পুরো ব্যাপারটা এমনভাবে সাজিয়েছে যার কারণে আমি কোনো প্রমাণ জোগাড় করতে পারিনি স্যার। তুমি তো আসলে একটা স্টুপিড। হ্যাঁ, তোমার তো আমার কেসটা দেওয়াই উচিত হয়নি। কেসটা আমার কাকে দেওয়া উচিত ছিল জানো? রুবিকে। কারণ একটা মেয়েই বুঝে একটা মেয়ের যন্ত্রণা। আসলে ভুলটা আমারই, গাধা কথাটা। স্যার আপনি আর কিছুদিন সময় আমাকে দেন, আমি এর একটা ব্যবস্থা করে ফেলবো স্যার। এই কি ব্যবস্থা করবা তুমি? হ্যাঁ, কি ব্যবস্থা করবা? এতদিনে কিচ্ছু করতে পারো না, এখন আসছো ব্যবস্থা করতে? না স্যার, আসলে প্রথম থেকে কেসটা আমি ইনভেস্টিগেশন করছি তো স্যার, তাই না? শুরু থেকে তুমি কেসটা দেখতেছো দেখি তো এখন পর্যন্ত কেউ আমরা কেসটা দেখতেই পারলাম না। স্যার আপনি আমাকে আর কয়টা দিন সময় দেন, আমি এই ছেলেগুলোর ব্যাপারে ঠিক একটা প্রমাণ জোগাড় করতে পারবো। জামাল, তুমি কি পারবে কি পারবে না সেটা আমার দেখার সময় নেই, আমার প্রমাণ চাই। আলেয়া একটা গরিব ঘরের মেয়ে, আলেয়ার সাথে ওরা অনেক ছিলনশালি করেছে, আমি এর বিচার চাই। স্যার আন্টি কেমন আছেন? আরে তোকে তো আজকাল দেখাই পাওয়া যায় না। কেন, আপনি জানেন না? আমি জানি না? আমি জানি না মানে কি জানি না? আমি তো আজকাল সারাদিন ব্যস্তই থাকি, শুক্রবার ছাড়া বাসায় থাকি না। ও তাই? তোর চাকরি হয়েছে নাকি? না আন্টি, এ শহরে আমাকে চাকরি দেবে কে? অনেক কষ্টে কয়েকটা টিউশনি জোগাড় করেছি, সেগুলোই কন্টিনিউ করছি। ও, তুই তো তাও টিউশনি করছিস, আমার কলিটা তো সেটাও জুটাতে পারে না। কি বলেন আন্টি, কলি আপুর টিউশনি লাগবে কেন? সে কি খারাপ আছে? ওসমান ভাই আছে না? আরে টাকার জন্য বলছি না তো, আরে ওর মনটাকে তো একটু ডাইভার্ট করা উচিত,
নাকি? আর কোনো কাজে বিজি থাকলেই তো সেটা সম্ভব। একটা কথা বলবো আন্টি? বল না। আচ্ছা, আপনারা আপুর বিয়ের ব্যবস্থা করছেন না কেন? বিয়ের ব্যবস্থা করলেই মনে হয়। মারে, তোরা ছোট মানুষ, তোদেরকে আর কি বলবো বল? মানুষ চাইলেই কি সব সম্ভব? আমার মেয়েটা ডিভোর্সি, চাইলেই কি আর সব কিছু করতে পারি? আমি চাইলেই কি ওকে হুট করে বিয়ে দিতে পারি? এসব আপনাদের ভুল ধারণা। এখন আর ডিভোর্স এগুলো কেউ দেখে না। মানুষ এখন আগের চেয়ে অনেক সংস্কার মুক্ত। আপনি যদি চান তাহলে আমি আপুর জন্য পাত্র দেখি। হাসেন কেন? আমি কিন্তু সিরিয়াস বলছি আন্টি। পাগলি মেয়ে আমার, তার জন্য কে ছেলে দেখে? সে আবার আসছে আর একজনের জন্য ছেলে দেখতে। তুই নিজের বিয়ের চিন্তা কর না আগে। আমি ধুর, আমাকে দিয়ে বিয়ে শাদী হবে না। আমার কথাটা শোন মা, বিয়ে শাদী করতে হবে, জীবনটা সুন্দর হবে, বুঝিস না কেন? বোকার মতো কথা বলে না। হ্যাঁ, দূর দিলই মেজাজটা খারাপ করে। কেন? স্যারের ধমক খেলেন নাকি? হ্যাঁ, আজাইরা নিজে তো কিছু করবে না, আমি করতে চাই তাও করতে দেবে না। তো কি করতে চান আপনি? করতে তো চাই অনেক কিছু, কিন্তু ওই ওসমান স্যারের মতো অফিসার যদি এখানে থাকে, অন্য কেউ কিছু করতে পারবে না। কেন? আপনাকে না আলেয়ার কেসটা দেওয়া হয়েছে? আপনি কি ওটা দেখছেন না? আরে দেখছি না মানে, ওই আলেয়ার মা মানুষের বাড়িতে কাজ করে, গতর ঘাটে বাচ্চাকে ভালো স্কুলে পড়ায়। কি দরকার ছিল আজাইরা পেঁচাল পাড়ার ওই বড় লোকের সাথে? তার দরকারটা ছিল কি ঝামেলায় জড়ানো? আমি এই ব্যাপারে আপনার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু আপনি তো আমার পাত্তাই দেন না। আপনি পড়ে আছেন ওই রোগীর পিছনে। দেখো সুমি, এটা থানা, প্রেম প্রীতি করার মতো একটা পরিবেশ না। আর তোমার এইসব কথা আমার একদম ভালো লাগে না। আমি জানতাম আপনি সেট করে উঠবেন, আমার কোনো কিছুই তো আপনার ভালো লাগে না। শোনো, এই যে ছেলেগুলো আছে না, এরা বিত্তশালী পরিবারের ছেলে। এরা পিছনে আমাকে নানান রকমের চাপ সৃষ্টি করতেছে। বলেন কি? তাহলে কেসটাতে আপনি আপনার সাথে আমাকেও রাখেন না? বাহ 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 বাহ, যে ধান্দার গন্ধ পাইছো তোমার শুরু হয়ে গেছে চুকচুকানি না? দেখো, আমি এখন পর্যন্ত ওদের কোনো টোপ গিলিনি, সুন্দরভাবে এটা মনে রাখো। গেলেন না কেন? ভালো টোপ মিলে গেলে গেলতে সমস্যা কোথায়? যদি বড় কিছু পাওয়া যায়। জানি না এখনো কি হবে, তবে এটার পিছনে লেগে আছে ওসমান স্যার। আর তুমি তো ভালো করে জানো ওসমান স্যার এমনই একজন অফিসার, তার সামনে অন্যায় অত্যাচার করে কেউ রেহাই পায় না। আপনি ওসমান স্যারকে খুব ভয় পান, তাই না? না না, ভয় পাবো কেন? তাছাড়া শুট আউটের সময় তো তুমি ছিলে না, আমি ছিলাম। আর আমি জানি উনি এক মুহূর্তে অনেক বড় ডিসিশন নিয়ে ফেলতে পারে, আর ভয়টা পাই সেই কারণে। আচ্ছা সুমি, তোমার কাজ করো, আমার অন্য কাজ আছে। তবে টেক কেয়ার। হ্যাঁ, স্যার কিন্তু অন্যরকম। রিয়া, এই রিয়া, হ্যাঁ, শোন না, ওই আশিকের দাদি আজকে ফোন করেছিল। আম্মু, তোমার সাথে আমার কথা আছে। কথা তো বলবি, আগে আমি কি বলি শোন। আশিকের দাদি বললেন। ওসব কথা শোনার মুড আমার নেই আম্মু, তুমি আগে আমার কথা শোনো। তুই এভাবে কথা বলছিস কেন? আমি কেন এভাবে কথা বলছি এটা তো না শুনলে তুমি বুঝবে না আম্মু। ঠিক আছে, বল তুই। আচ্ছা, তুমি আশিকের ফ্যামিলির ব্যাপারে কাকে কি বলেছো? মানে কি? আমি আমি কেন আশিকের ফ্যামিলির ব্যাপারে অন্য কাউকে কিছু বলতে যাব? কেন বলেছো এটা আমি শিওর, তা না হলে এই কথাটা আমি তোমাকে জিজ্ঞেস করতাম না। আচ্ছা, কি হয়েছে আমাকে বলতো, না হলে আমি বুঝবো কিভাবে? বল। আজ সানিয়া ওয়াজিবের ব্যাপারে কথা বলছিল। সানিয়া? হ্যাঁ, আমরা যখন জিমে এক্সারসাইজ করছিলাম ঠিক তখনই। আরে সানিয়া কিভাবে এসব কথা জানলো? ও কিভাবে এসব কথা জানলো আম্মু? ও তো এসব জানার কথা না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মু, আমি কিন্তু তোমাকে কথাগুলো খুব বিশ্বাস করে বলেছি, কিন্তু তুমি যদি সবার কাছে আমাকে এভাবে ছোট করো তাহলে। বোকার মতো কথা বলিস না রিয়া,
তুই ছোট হবি এমন কাজ কোনোদিন আমি করিনি, করবো না। কেন করব? আর তুই কেন ভুলে যাচ্ছিস যে আমি তোর মা? সেটা আমি ভুলিনি আম্মু, কিন্তু আমি আমি বুঝতে পারছি না। এখন আমি বুঝতে পারছি, এখন আমি বুঝতে পারছি মানুষ কেন বলে যে দেয়ালেরও কান আছে। অনেক কিছু দেখি চোখের উপরে, না পারি বলতে, না পারি গিলতে। বুঝতে পারছিস? আম্মু, তুমি কি বুঝতে পারছো কে এই কাজ করতে পারে? আরে আমি তো বুঝতে পারছি না, আমি তো ওভারশিওর। আচ্ছা, আমি যা চিন্তা করছি তুমিও কি তাই ভাবছো? ডিসকাস্টিং। আমি যদি নিজের কথা নিজের বাসায় বসে মন খুলে বলতে না পারি, তাহলে কোথায় যেয়ে কথা বলবো আম্মু? তুমি কি এর একটা ব্যবস্থা করবে? মন খারাপ করিস না, এখন রাগ করবার সময় না, রাগ করার অনেক সময় পাবি। একটু মাথা ঠান্ডা কর, আমাকে সব কিছু ট্যাকেল করতে দে। আই উইল টেক কেয়ার অফ ইট। হোলি হোলি হোলি, কোথায় গেলি? আয় না মা। কেন জানি বুকটা খুব ব্যথা করছে রে, সহ্য করতে পারছি না। কোথায় ব্যথা করতেছে? এত ভালো ভালো ওষুধ খাচ্ছ, তারপরে তোমার ব্যথা করতেছে? কোথায় দেখি, কোথায়? বুকের বাম দিকটা রে, মোটেই ব্যথা যাচ্ছে না। আপু তোমাকে সকালে ঠিকঠাক ওষুধ দিছে? খাইছো? খাইছি, একটা ওষুধ ছিল না। ওলি একটা ওষুধ ছিল, কলি বলছিল বাইরে থেকে যা নিয়ে আসবে। ও কি ফিরছে? ওষুধ ছিল না কি বলো তুমি? সব ওষুধ তো আছে, আমি সব বক্সে একদম গুনে গুনে ভরে রাখছি, তোমার ওষুধ আছে। ওই যে ব্যথার ওষুধটা, যেটা খেলে ওই যে পেট গোলায়, সেই ওষুধটা ছিল না। এটা তোমাকে কে বললো যে ওষুধটা নাই? একটু দেখলেও পাইতো, ও মন দিয়ে দেখে না কখনো। কলেই তো বললো শেষ হয়ে গেছে, ও বাইরে যাচ্ছে, সেখান থেকে নিয়ে আসবে। আমি না ঠিক বুঝি না আপু কি বলে। ওই ওষুধ তো আছে, আমি এক্ষুনি আপুকে ফোন দিতেছি, দিয়ে বলতেছি ওষুধ নাই, উল্টাপাল্টা কথা বলে শুধু। আরে না না, ওকে কেন কল করতে যাবি? ওকে কল দিস না। বাজে কথা বলো না তো একদম আম্মা। আমি কেন তোকে ফোন দিব না? তাকে আমি জিজ্ঞেস করবো কেন সে এই কথা বলছে? সে ভালো করে কোনো দেখে নাই। ওষুধ রয়েছে তারপর সে মিথ্যা কথা বলে ওষুধ নাই। কি হয়েছে জানো? ওই কাইসার ভাইয়ের সাথে মিশে মিশে সারাদিন তার মন উড়ু উড়ু থাকে, এই জন্য ঘরের কোনো খেয়াল নাই। আর তুমি কি ব্যথার কষ্ট পাইতেছো? যদি তোমার কিছু একটা হয়ে যাইতো তার দায় কি উনি তো? তোরা তিনটা মাত্র ভাই বোন, তোরা যদি নিজেদের মধ্যে এরকম ভুল বোঝাবুঝি করিস, তাহলে কেমন করে হবে বলতো? আমি মোটেও কাউকে ভুল বুঝতেছি না আম্মু। তুমি বসো, আমি ওষুধটাকে নিয়ে আসি। দাঁড়াও, থাকো তুমি, থাকো, আমি নিয়ে আসতেছি। কি করে কোনো কিছুর কোনো ঠিক নাই। মন কেন খারাপ করবো না বলো আম্মা? আপু যেটা করছে এটা কি ঠিক? দিনের পর দিন সে উল্টাপাল্টা, এগুলা মাথায় কিছু নাই, এইভাবে সব করতে থাকে। আমি মেয়েটার সাথে কথা বলবো, কেন যে মেয়েটা বারবার এরকম ভুল করে, কত বড় একটা শাস্তি পেল ওর জীবনে, তাও মেয়েটা ঠিক হচ্ছে না। তোমার আল্লাহ দিয়ে এগুলো করতেছে আম্মু, তুমি তো প্রায় ওকে কিছুই বলো না। আমি তো তোর মা, তাই না? তোদের ভালো হোক এটাই তো আমি চাই। আর সেটা যদি না হয়, সব থেকে তো বেশি কষ্ট আমি পাবো নাকি? তাই বলে আর মানুষ নাই? সেই কায়সার ভাইয়ের সাথে আপু সেদিন তো কলি বলল কায়সার ডিভোর্সের পক্ষেই ছিল না, তোর ভাই জোর করে ডিভোর্স করে নিয়ে আসছে। বাহ, সে বললো আর আপু এটা বিশ্বাস করে নিল, ভালো তো। তাহলে এক কাজ করুক, এতই যখন তার বিশ্বাস, এতই যখন তার ভালো, সে আসুক আমাদের বাসায়, তোমাকে আর ভাইয়াকে ফেস করুক, ফেস করে সত্যি কথাটা বলুক।
এগুলা কিছু করবে না, শুধু আপুর কানে ফুসফুস ফুসফুস কথা বলবে আর আপু তো সহজ সরল, এগুলো সব বিশ্বাস করবে। ভাল লাগে না আমার আর এইসব। তো সব শান্ত হবা, শান্ত কি করার নাই আমাদের। তুমি তো এটাই বলবা, টেনশন করবা আর অসুস্থ হবা। গেলাম। মেয়েটাও একদম অবুঝ, কিচ্ছু বুঝে না। মা, তুমি এত চিন্তা কেন করছো? ওদের কাছে তো কোনো প্রমাণ নেই যে কাজটা তুমি করেছো, তাই না? প্রমাণ? কিসের প্রমাণ? ওদের হাতে যে কোনো প্রমাণ নাই সেটা কি একবার ওরা চিন্তা করে দেখেছে? আর রাশেদা ওর মনে যাই আসলো তাই আমাকে বলে দিল। আম্মা, প্রমাণ যেমন নাই ঠিক তেমনি আপা কিন্তু তোমার ডিরেক্টলি কিচ্ছু বলে নাই। তোরা তোরা আর আমাকে কত অপমান হতে বলিস বল। আমি তো আর নিতে পারছি না। আম্মা, তুমি আমার একটা কথা শোনো। কি শুনবো? তোর শ্বশুর বাড়িতে কি আমি নিজের শখে পড়ে আছি? আমার কি যাওয়ার কোনো জায়গা নাই? আমি তো কেবল তোকে ভালোবাসি আর তোর মঙ্গল চাই বলেই এই বাড়িতে পড়ে আছি, নইলে কবেই। আম্মা, আম্মা আমি জানি, আমি সব জানি। তুমি তো আমারে সবসময় বলো মাথা ঠান্ডা রাখতে। আজকে তুমি মাথা এত গরম করতেছো, তুমি ধৈর্য হারাই যেতেছো। আম্মা, তুমি যদি ধৈর্য হারাই ফেলো তাহলে আমি কি করবো বলো? তুই তো ভালো করে জানিস যে আমার মাথা সহজে গরম হয় না, আর একবার যদি হয়ে যায়। কি কি হয়েছে? কি হয়েছে সেটা তুমি জানতে চাইছো? জিজ্ঞাসা করো যে কি হয়নি। মুহিব, তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়াতাড়ি ওই বাড়িতে রেখে আসার ব্যবস্থা করো। ও, বাড়িতে যাবেন? আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করব। বাড়িতে যাবেন, ঠিক আছে। তা সেটা নিয়ে এত উত্তেজনা, এসব কথাবার্তা, কি ব্যাপারটা কি? জিনিয়া, তোর জামাইকে বোঝানোর মতো ক্ষমতা আমার একদমই নেই। পারলে তুই তোর জামাইকে একটু বোঝাতো। কি হয়েছে জিনিয়া? আম্মা কেন এভাবে বলছে? এতদিন যেটা বাকি ছিল তোমার বোন আজ সেটাই করে বসে আছে, আর কি করবে? আপা, আপা কি করেছে বলো তো? আমি নাকি দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলি। এই কথা রাশেদা আমাকে ডেকে বলে ফেললো। আমি এত বড় অপবাদ নিতে পারবো না বাবাজি, আমি এখনই এই বাসা ছেড়ে চলে যাব। আচ্ছা আম্মা, আপনি এসব নিয়ে মন খারাপ করবেন না। আপাকে তো আমরা সবাই চিনি, আপা তো আসলে এমন মানুষ না। আমার মনে হয় যে কোথাও কোনো একটা মনে হয় ভুল টুল হচ্ছে, মানে ভুল বোঝাবুঝি হচ্ছে বোধহয়। সে আমি জানি না, আমি এই অপবাদটা নিতে পারবো না মুহিব। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আম্মা, কিছু একটা তো করো তুমি। আম্মা চলে গেলে আম্মা আম্মু, ডেকেছো আমাকে? কেন ডেকেছো বলো তো? কি হলো, তুই এত উত্তেজিত হয়ে যাচ্ছিস কেন? এখানে তো উত্তেজনার কিছু নেই, আমি এমনিই তোকে ডেকেছিলাম একটু কথা বলতে। তুই সব কিছুতে কেন এত উত্তেজিত হয়ে যাস সেটা আমি বুঝি। আচ্ছা বলো, তোমার শরীরে কি অবস্থা এখন? প্রেশারটা মাপাচ্ছ ঠিকঠাক? ওটা তো কমলাই দেখছে, আর তুই ওকে যা বলে দিয়েছিস তারপর সেটা ও করবে না এমন কখন হয়েছে নাকি? আচ্ছা, তোর বিজনেসটা কেমন চলছে বাবা? ওদিকে কোনো সমস্যা নেই তো? আম্মু, আমার বিজনেস নিয়ে একদম তোমাকে চিন্তা করতে হবে না, ওটা আমি রপ্ত করে নিয়েছি। আশা করি আমার নতুন বিজনেস ডিলে আর কোনো প্রবলেম হবে না। কথাটা তোর চাচাও সেদিন বলছিলেন, তুই নাকি এখন সব শিখে নিয়েছিস, এখন নাকি তোর চাচাকেও আর প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না সেটা কিন্তু ঠিক না আম্মু,
আসলে আমি একটা নতুন স্ট্র্যাটেজিতে আমার বিজনেসটা গুছিয়ে নিয়েছি, যার কারণে আপাতত চাচাকে লাগছে না। বাট আমার চাচা কিন্তু ওল্ড স্কুল, তার কাছ থেকে আমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে। জানিস বাবা, আমি সব সময় না এটাই চেয়েছিলাম, তোরা আমার সন্তান, তোদের যেন কেউ কখনো ছোট মনে না করে, তোরা যেন কোনো কিছুতে অপমান বোধ না করিস। সেটা হওয়ার কোনো চান্সই নেই, বাট ভবিষ্যতে কি হয় সেটা কিন্তু বলা যাচ্ছে না। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আম্মু, একটা কথা। হ্যাঁ, বল না। শুনলাম দাদিজান নাকি রিয়ার আম্মুকে কল করেছিল। হ্যাঁ, করেছিলেন। তোর দাদি আমাকে বলেছে আসলে তোর জন্য না, মানে তোর বিজনেসের জন্য যে বিয়েটা একটু পিছিয়ে গেছে, এর জন্য উনি মনে মনে খুব কষ্ট পাচ্ছেন, আর উনি মনে করছেন যে এর জন্য উনি নিজেই দায়ী। উফ, দাদিজানের এই বিষয়টা না আমার একদম ভালো লাগে না। সবকিছু কেন উনি নিজের ঘাড়ে টেনে নেয়? আসলে এখানে তো দাদিজানের কোনো দোষ নেই। আমি চেয়েছিলাম যেন বিয়েটা একটু পরে করি। আচ্ছা বাদ দে না, তোর দাদি তো একটু ইমোশনাল মানুষ, আর উনি যা মনে চায় করুক। আসলে উনি রিয়াকে খুব পছন্দ করে, মেয়েটাকে বাসায় আনতে না পেরে খুব কষ্ট পাচ্ছেন। সেটা ঠিক আছে, তাই বলে। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করি। বলো না আম্মু। তুই কি ওয়াজিবকে নিয়ে কোনো কিছু লুকাচ্ছিস আমাদের কাছ থেকে? তেমন কিছু না আম্মু। আম্মা, ডেকেছো আমার? হ্যাঁ, বস। কেন, কিছু হয়েছে আম্মা? কিছু হয়নি। তোর হাতে কি কোনো কাজ আছে? না, আমার কোনো কাজ নেই। তাহলে বস, তোর সাথে আমি একটু কথা বলি। আমি যে অসুস্থ এটা তোরা সবাই জানিস, কিন্তু তাই বলে এই না যে আমি বাড়ির কোনো খোঁজ খবর রাখি না। আম্মা, তুমি ঠিক কিসের কথা বলছো? তুই এই ব্যাপারটাকে এখনো এড়িয়ে যাবি? এইটা তো ঠিক না। দেখ কলি, কায়সার ছেলেটা যে কেমন এটা আমরা সবাই জানি। তুই এখনো ওর সাথে যোগাযোগ মেনটেন করবি? আমি একটি কথা বলবো আম্মা। কি বলবি তুই? তোর আর কি বলার থাকতে পারে? আম্মা, তোমরা কায়সারকে যতটা মন্দ ভাবো, ও কিন্তু অতটা খারাপ নয়। কলি, হতচ্ছাড়ি, তুই এখনো এতদিন পরে সেই কথা বলবি? তোর মুখে বাঁধলো না? আচ্ছা, তোকে যখন ডিভোর্স দিয়ে আমরা এই বাড়িতে নিয়ে আসলাম, তুই তখন মুখ খুলিসনি কেন? আজ এখন এসে এসব কথা কেন বলছিস? আম্মা, ওই সময় আমার কথা শোনার মতো কি কেউ ছিল আম্মা? তোমরা নিজেরাই তো ডিসিশন নিয়েছিলে, তোমরাই তো ওখান থেকে আমাকে নিয়ে এলে। ওই ছেলে দিনের পর দিন তোকে টর্চার করতো, আমরা তোকে ওখান থেকে নিয়ে এসে খারাপ করছি, এটাই তুই বলতে চাচ্ছিস? আম্মা, কায়সার ও নিজের ইচ্ছা এসব কাজ করেনি। ও ও ও কি বলতে চাচ্ছিস? ও নিজের ইচ্ছায় করেনি, তাই তো? আচ্ছা, যেই ছেলে মায়ের ইন্ধনে বইয়ের গায়ে হাত তুলে, সে ভালো ছেলের কথা তুই বলতে চাচ্ছিস? দেখ কলি, তুই যত বড়ই হোস না কেন, আমার কাছে তুই আজও বাচ্চা মেয়ে আছিস। তোর কোনো রকম অমঙ্গল তো আমি সহ্য করতে পারবো না মা। শোন মা, আমি যা বলি তুই মন দিয়ে শোন। তুই কায়সারের সাথে যোগাযোগ বন্ধ করে দে, দরকার হলে আমি তোকে আবারও বিয়ে দিব। আম্মা, আমি এখন আসি, আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। আম্মা, আপনি এত কষ্ট করে এখানে আসতে গেলেন কেন? আমাকে বললেই তো আমি আপনার কাছে চলে যেতাম। আরে আমি অতটা বুড়ি হইনি, তোরা যেভাবে আমাকে ট্রিট করছিস আমার গায়ে কিন্তু এখনো যথেষ্ট জোর আছে। আমাকে তোরা বাইরে ছেড়ে দিয়ে না, দেখ আমি কেমন হিল্লি দিল্লি করে ঘুরে বেড়াই। গুড, ভেরি গুড, একেই বলে স্পিরিট। আম্মা চলো তো, আমরা সবাই মিলে হিমালয় থেকে ঘুরে আসি। আমার অনেক দিনের ইচ্ছা, কিন্তু আমার তো একা যেতে একদম ভালো লাগে না। সমস্যাটা তো এখানেই, তোর একা যেতে ভালো লাগে না, অথচ তুই একাই মানুষ। আমি একা মানুষ? এই বাজে কথা তোমাকে কে বললো?
বড় ভাবি আছে, মেজো ভাবি আছে, তাদের বাচ্চা কাচ্চা আছে, তুমি আছো। আমি একা হতে যাব কেন? বরং আমারই তো লোকজন বেশি। কথা ঘুরানোর চেষ্টা করিস না হাসেম, তুই ঠিক ভালো করেই বুঝতে পারছিস আমি কি মিন করছি। আম্মা আসলে ভাইয়া সবই বোঝে, না বোঝার ভান করে থাকে। ওই যে এসেছে, আর একজন উকালতি করতে এসেছেন। ওকালতি করব না? আমার ভাইয়ের জন্য আমি ওকালতি করব না? ঠিক আছে, তুই আমার জন্য উকালতি করবি, আমিও তোর জন্য উকালতি করব। কি ওকালতি? আম্মা, দিনাতের জন্য না আমি একটা পারফেক্ট ছেলে পছন্দ করে রেখেছি। বললেই হলো? বলে কোনো লাভ নেই আম্মা, আমি কিন্তু বিয়ে করব না। দেখেছো আম্মা, নিজে বিয়ে করতে চাচ্ছে না, অথচ সে আমার পিছনে লেগেছে। এই তোরা থাম, ব্যাপারটা কিন্তু এতটা ছেলে খেলা না। আমাকে সবার কাছে জবাবদিহি করতে হয়, তোদেরকে আমার সম্মানের কথাটা ভাবতে হবে। কি হয়েছে আম্মা, তুমি হঠাৎ করে এইভাবে কথা বলছো কেন? দেখ, আর কয়দিন পরে এই বাড়িতে একটা বিয়ে, আমার বড় নাতির বিয়ে। আমি কিন্তু কোনো কিছুতে কমতি রাখতে চাই না। তা তো বটেই, আশিকির বিয়ে হবে, ধুমধাম করে আয়োজন হবে, আমরা তো অনেক উৎসব করব। কি বলিস? তা তো বটেই, সবাই আমরা খুব আনন্দ করব বিয়েতে। কি কি হবে সেটা আমিও জানি, কিন্তু হাসেম তোর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। ছি ছি আম্মা, তুমি এভাবে বলছো কেন? তুমি আমাকে আদেশ করো আম্মা, তুমি যা বলবে আমি তাই মাথায় পেতে নেব। তুই তো মিলাকে একটা বারো ফোন দিস না, তুই যদি পারিস মিলাকে একটা কল দিস, ও যদি চায়। আমি বুঝি না আম্মা, তুমি বারবার কেন এই একই কথাই বলো? এই কথা ছাড়া কি আর কোনো কথা নেই? দেখো, আমি কিন্তু মিলাকে চলে যেতে বলিনি, বলেছি তার মনে হয়েছে সে আমার সাথে সংসার করতে পারছে না, তাই সে চলে গেছে। এখানে আমার দোষটা কোথায়? ওসব কথা নতুন করে আমাকে বলে কোনো লাভ নেই হাসেম। আমি যা বলেছি সেটা একবার তুই করে দেখ, আমার মনে হয় এতে তোর কোনো মন্দ হবে না। ওকে আম্মা, তুমি যেহেতু বলছো আমি চেষ্টা করে দেখব, দেখি তাতে কি লাভ হয়। কিন্তু আম্মা, তোমাকেও কিন্তু দিনাতের বিষয়টা ভেবে দেখতে হবে। আমাকে নিয়ে এত ভাবা লাগবে না তোমার। হ্যাঁ, ভালো লাগবে না মানে বলিস কি? তোর একটা বিয়ে দেবো। অলি, অলি। জি ভাইয়া। মার মুখ এরকম কালো দেখলাম কেন? মার কি হয়েছে? যে গতকাল রাতে আমার ঠিকঠাক ঘুম হয় নাই তো, এই জন্য মনে হয়। তুই আমার দিকে তাকা, তাকা আমার দিকে তাকিয়ে এই কথাটা বল। আমার কি হয়েছে বল? তুই মিথ্যা কথা বলতেছিস, তোর চেহারাই বলতেছিস তুই মিথ্যা কথা বলতেছিস। বল কি হয়েছে বল। কি হলো, চুপ করে আছিস কেন? বল। ওষুধ। হ্যাঁ ওষুধ কি হয়েছে? ওষুধ কি হয়েছে? গতকাল রাতে মাকে একটা ওষুধ খাওয়ানো হয় নাই, আপা ভাবছে ওষুধটা নাই, এই জন্য। তা আপা কেন ভাববে ওষুধটা নাই? আমি তো সারা মাসের ওষুধ একবারে কিনে দিই, ওষুধ তো অবশ্যই আছে। ওষুধ তো ছিল ভাইয়া, কিন্তু আপা হয়তো খেয়াল করে নাই, আপার একটু কাজ ছিল তো এই জন্য। সেইটা বল, তোর আপার কাজ ছিল। তা কি কাজ ছিল তোর আপা? তোর আপা কি কাজ করে? কোন কাজের কাজ তো তোর আপা করেই না। হ্যাঁ, এত ব্যস্ত থাকে যে মার ওষুধ খাওয়ানোর কথা মনে থাকে না। দেখ, আমি কিন্তু এসব সহ্য করবো না। প্লিজ চুপ থাক, তুই হইলো সবচেয়ে নষ্ট করলো। জায়গা থেকে ভাগ। আমি শুধু আমার মার জন্য এসব সহ্য করতেছি, তুই জানিস? তোরা যদি আমার মার যত ঠিক মতো না নিতে পারিস, আমার যেই দিকে দুই চোখ আমি সেই দিকে চলে যাবো। দেখ, মার ওষুধ খাওয়ানোর কথা মনে থাকে না। হ্যাঁ, এত ব্যস্ত হয়ে গেছিস তোরা। বেশি বকে বলছি রে, ওর তো কোনো দোষ নেই। হ্যালো। শুয়ে পড়েছো? আরে না, তোমার ফোনের জন্য ওয়েট করছি। আম্মুর সাথে একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। আন্টি কি বলেছেন? কি আর বলবে, সবাই এখন তোমাকে নিয়ে চিন্তায় ব্যস্ত, আমাকে সময় দেওয়ার সময় নেই তাদের। ধুর, কি বলো? আমাকে নিয়ে কেন এত চিন্তা করবে? কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? আমি যে তোমাকে বিয়ে করতে দেরি করছি, আর সেই জন্যই আমি সবার এখন বিরক্তের কারণ। আচ্ছা, তুমি বিরক্ত না? আমার যে আসলে কি হওয়া উচিত আমি তা নিজেই জানি না। তোমাকে একটা কথা বলবো? আমার জন্য তোমার অনেক ঝামেলা হচ্ছে, তাই না? তুমি কি আমার উপর অনেক বিরক্ত? রিয়া, আমি কারো উপরই বিরক্ত বা রাগান্বিত না।
আমি শুধু সব কিছু নিয়ে একটু কনফিউজড। কেন? ব্যাপারটা নিয়ে আমি এখনো কারো কাছে কোনো কিছু শেয়ার করিনি। তোমাকেও বলার সময় এখনো আসেনি, আসলে হয়তো বলবো। তুমি কি কোনো কারণে সাফোকেশনে ভুগছো? ঠিক কনফিউশন না, আসলে আমি একটা প্রজেক্ট করছি। প্রজেক্টটা যদি ঠিকঠাকভাবে হয়ে যায় না, আমাদের চৌধুরী পরিবারের আর পেছনে ফিরে তাকাতে হবে না, একবারই বাজিমাত। আরে বাহ, এটা তো ভালো খবর। না, এখনো ঠিক ভালো খবর না এটা। তবে তুমি তোমার মুখটা বন্ধ রাখো। নূর, কি ব্যাপার, হঠাৎ ডাকলা যে আমাকে? এসব কি হচ্ছে বলো তো নাসের? কি হচ্ছে মানে? কি হচ্ছে? তুমি কি কিছুই বুঝতে পারছো না? আমার বুঝতে পারার মতো তো কিছু ঘটেনি। আচ্ছা নাসের, ওয়াজিবের এমন কি হয়েছে? ও সারাক্ষণ এত কিসের চিন্তা করে? ওয়াজিব খাইছে। তুমি ওয়াজিবের কথা আমাকে জিজ্ঞেস করতেছো কেন? তুমি না ওয়াজিবের গার্লফ্রেন্ড? হ্যাঁ, এতদিন তো তাই মনে করতাম, কিন্তু ইদানিং ওর ব্যবহারে কেমন যেন লাগছে। কেমন যেন লাগছে মানে? কেমন লাগছে? ইদানিং ওয়াজিব আমাকে অ্যাভয়েড করে, দেখা করতে চাইলে দেখা করতে চায় না, এমনকি জোর করে দেখা করলেও ঠিকমতো কথা বলে না, সব সময় একেবারেই চুপ করে থাকে। কি হয়েছে নাসির, তুমি জানো কিছু? বলো কি? এসব তো আমি কিছু জানি না। সেই কারণেই আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে আসলে ঘটনাটা কি। এই যে বললাম, এসবের আমি কিছুই জানি না। এই তুমি এখন বললা তাই জানতে পারলাম। কিন্তু নাসির, আমার না একটা বিষয় নিয়ে অনেক ডাউট হচ্ছে। ডাউট? যেমন? আমাকে বলতে যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে। আরে না, আসলে আপত্তি থাকলে আমি তোমাকে ডাকতাম না, কিন্তু আমার না খুব অস্বস্তি লাগছে, আমি শান্তি পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আরে আজিব, ব্যাপারটা কি ঘটেছে সেটা না জানি এত কষ্ট পাওয়ার তো কোনো দরকার নেই, তাই না? তুমি এভাবে চিন্তা করতেছো কেন নূর? ওয়াজিবকে নিয়ে তোমার মনে কি চলতেছে সেটা তো আমি জানি না। তবে এসব বিষয় নিয়ে কিন্তু তোমার সাথে আমি আগেও কথা বলেছি, কিন্তু নাসির, তুমি কিন্তু শুরু থেকে সবসময় একটা কথাই বলে আসছো যে আমাদের এই রিলেশনশিপটা অনেক ডিস্টার্বিং, রাইট? এখন তোমার কি মনে হচ্ছে আমি ভুল বলেছিলাম? শোনো নূর, ওয়াজিব একটি ধনী পরিবারের সন্তান, আর ধনী পরিবারের সন্তানদের ভিতরে প্রেম ভালোবাসার কোনো মূল্যই থাকে না, যেটা তোমার ভিতরে আছে। কারণ তুমি মধ্যবিত্ত ঘরের মেয়ে, তোমার কষ্টটা কিন্তু আমি বুঝতে পারি, তাই এই কথাটা কিন্তু আমি আগেও বলেছিলাম তোমাকে। কিন্তু নাসির, ওয়াজিব তো আমাকে কিছু বলে না। ও তো কিছু বলবে না তোমাকে, ওর আচরণ দেখে আমাদের বুঝে নিতে হয়, ঠিক আছে? আর তাছাড়া তুমি ওয়াজিবের এই আচরণে কি হার্ট হচ্ছ না? ও তো হার্ট হওয়ার মতোই আচরণ করছে। হ্যাঁ, এবার বোঝো, ও যদি সত্যিই তোমাকে ভালোবাসতো তাহলে তো তোমার সাথে এমনটা করতে পারতো না, তাই না? শোনো নূর, তুমি আমরা কিন্তু দুইজনই মধ্যবিত্ত পরিবারের সন্তান, অথচ তোমার কিন্তু আমার দিকে মানে পরিবারের সন্তান বা ছেলেদের প্রতি তোমার কিন্তু কোনো নজরই নেই। তুমি তো তোমার মতো, তুমি তোমার নিজের জন্যই। কি বলো তুমি এগুলো? নিজের জন্য মানে? তুমি খুব ভালো করেই জানো নূর আমি কি মেইন করতে চেয়েছি। ঠিক আছে, ব্যাপারটা যেহেতু তোমার নিজের, তুমি নিজেই ডিল করো। ওয়াজিব আমার বন্ধু, তাই আমি চাই না ওর সাথে আমার কোনোভাবেই রিলেশনটা নষ্ট হোক। থাকো তুমি। জামাল হোসেন জিওয়া, তোমার সম্পর্কে যা যা শুনলাম তা কি সত্যি? না স্যার, সম্পূর্ণ মিথ্যা। আমাকে ফাঁসানোর জন্য এটা করা হয়েছে স্যার। আচ্ছা, তোমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে? তা কার এত দায় পড়েছে তোমাকে ফাঁসানোর? এটা কি বলেন স্যার? আমাদের তো শত্রুর অভাব নাই, তাছাড়া ওই মহিলা একটা মূর্খ। শাট আপ! উনি একজন মা, মুখ সামলায় কথা বলো।
তাছাড়া ওই মহিলা আমাকে বলেছে তুমি নাকি তার পরিবারের কাছ থেকে টাকা নিয়েছো। কথাটা কি সত্যি? স্যার, আপনার কাছে আমার চেয়ে ওই কাজের মহিলার গুরুত্বটাই কি স্যার বেশি? আমি তো আপনাকে নিজেই বলেছি স্যার। তোমাকে বিশ্বাস করি কিভাবে বলো? তুমি ওই যে স্বপনের কেসটাতে কি ঘটিয়েছিলে তুমি কি মনে করেছো আমি ভুলে গেছি? স্যার, ওটা একটা ভুল ছিল মাত্র। তাছাড়া আমরা মানুষ, আর মানুষ কাজ করতে গেলে কোনো না কোনো একটা ভুল হতেই পারে স্যার। আচ্ছা, কোনটা ভুল কোনটা অন্যায় সেটা তোমার কাছ থেকে আমার শিখতে হবে। আর এটা মোটেও ভুল ছিল না, এটা ছিল অন্যায়, জঘন্যতম অন্যায়। আর আমি যদি না থাকতাম তুমি তো ওই সময় তোমার চাকরিটা বাঁচাতে পারতে না। স্যার, আমি সেই জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ। আর সেই থেকে আপনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই দায়িত্ব পালন করে আসছি স্যার। স্যার, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ রুবি, শোনো, আলিয়ার যে কেসটা আছে, জামালের পাশাপাশি তুমিও এই কেসের সাথে এখন থেকে যুক্ত হবে। আর আমি চাই কেসের পাই টু পাই যে ইনফরমেশনগুলো এগুলো তুমি আমাকে লিখিত দিবে, ঠিক আছে? ইয়েস স্যার। জামাল, এই কেসের কতটুকু অগ্রগতি হয়েছে সেটা তুমি রুবিকে বুঝিয়ে দাও, কারণ আমি তোমার উপর এখন আর বিশ্বাস করতে পারছি না। সরি। ওকে স্যার, এখন থেকে আপনি যেভাবে বলবেন সেভাবেই আমরা পালন করবো দায়িত্ব। স্যার, কি রে, কিছু বলবি? তোমার সাথে একটা কথা ছিল। আমার সাথে? আমার সাথে তোর আবার কি কথা? কেন, তোমার সাথে আমার কথা থাকতে পারে না? কি কথা সেটাই তো আমি বুঝতে পারছি না। তাছাড়া আমি এখন বেরোচ্ছি, কিছু বলতে চাইলে রাতে বলিস। ও আচ্ছা, তাই নাকি? আমার সাথে কথা বলার চেয়ে তোমার বের হওয়াটা কি অনেক জরুরি? তুই এভাবে কথা বলছিস কেন? সমস্যা কি তোর? শোনো ভাইয়া, প্রবলেমটা কিন্তু আমার না, প্রবলেমটা তোমার, তাই তোমাকে জানাতে আসছিলাম। আর তোমার প্রবলেমের কথা তোমার নিজেরই যদি শোনার ইচ্ছা না থাকে তাহলে তো আমার কিছু করার নেই। তুই কি মিন করতে চাইছিস? আমার কথা শোনার তো তোমার কোনো ইচ্ছা নাই। যদি কখনো ইচ্ছা হয় আমাকে জানাইও, আমি বলার চেষ্টা করে দেখব। দাঁড়া, কোথায় যাচ্ছিস বল? তোমাকে অনেক ডিস্টার্ব করে ফেলছি অলরেডি, আর ডিস্টার্ব করতে চাই না। বাট তোমার আগে যদি ব্যাপারটা আমি আম্মুকে বলি সেটা কি খুব একটা ভালো হবে? উফ ভাই, আমার লাগছে, আমি ব্যথা পাচ্ছি। ঘটনা কি আমাকে বল। আমার আগে মম জেনে গেলে কি হবে? কি ঘটনা? ভয় পেয়ে গেলাম। আমার হাতে সময় কিন্তু কম, বল। নূরকে ভাইয়া, তোমার গার্লফ্রেন্ড। আম্মু যদি ব্যাপারটা জানে সেটা কি খুব ভালো কিছু একটা হবে? বুঝতে পারলাম না কমলা, তুমি আমাকে এভাবে টানে আনলে কিসের জন্য? কি বলবা বলো? একখান কথা জিগামু, সত্যি করে জবাব দিবা। আল্লাহ, আমি তো জীবনে মিথ্যা কথা বলি না। তুমি কি জানতে চাও বলো? পীড়িতের কথা কইও না, যা জিগাইতেছি তার জবাব দাও। অবশ্যই, কোনো পীড়িতের কথা হবে না। তুমি কি জানতে চাও সেটা বলো, আমি বলতেছি। আচ্ছা, তুমি কি কাউরে কইছো আমি রাখি ম্যাডামের চর হইছি? এই যে আমি তোমার মাথা ছুঁয়ে কসম খাচ্ছি, আমি জীবনে কাউরে বলি নাই। কি আমার মাথা ছুঁয়া? হাত ছড়াও। সে এত কিসের জন্য কমলা? আহা, তুমি চেতার মতো কাজ করলে আমি চেতবো না? আমি শিওর তুমি এই কাজটা করছো। আমি করছি মানে? কমলা তুমি বিশ্বাস করো, আমি কিছুই করি না, আমি কিছুই বুঝতে পারতেছি না কমলা। তুমি এই ব্যাপারটা এই বাড়ির কাউরে না কাউরে জানাইছো, সে আবার জানাই দিছে অন্য কাউরে। কমলা গো, তুমি যখন এসব কথা বলো না তখন আমার কষ্ট হয়, মনে হয় মাটি তুমি ফাঁক হয়ে যাও, আমি মাটির মধ্যে ঢুকে যাই। তুমি আমার একটা প্রিয় মানুষ, তুমি আমাকে একটা গোপন কথা বলছো, এই কথাটা কি আমি অন্যদের সাথে শেয়ার করতে পারি? তুমি এটা ভাবতে পারলে কমলা? আচ্ছা কমলা, তুমি সত্যি করে বলো তো, আমার প্রতি তোমার কি একটুও ভরসা নাই, একটু বিশ্বাস নাই কমলা? না, তোমারে আমার বিশ্বাস নাই। তুমি হইছে এখনো বলদ বেটা, তোমারে আবার কিসের বিশ্বাস? কমলা আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না কমলা। এই যে আমার দুই চোখ ছুঁয়ে আমি বলতেছি কমলা, আমি জীবনে কথা বলি নাই কমলা। চোখ ছুঁলে কি হইব? বড় জোর অন্ধ হইবা, এতে আর বেশি কিছু না। তুমি আমার এমনি করে কইতে পারলে কমলা? কেন বলতে না পারার কি আছে? তুমি মনে হয় আমার নাগল লাগো। সি সি কমলা, তুমি যে কি কথা বলো না। মনে মনে তো খুব রস, কইতে গেলেই তো লিক হয়ে যায়। তুমি না মাঝে মধ্যে এমন কথা বলো না, আমার শুধু হাসতে মন চায়, একটু হাসি। হাসি তো পাইবই, আসল কথা কইয়া ফেলাইছি না। যাক,
আমি এখন আছি অন্য চিন্তায়। আচ্ছা কমলা, তুমি কি এত বিষয় নিয়ে চিন্তা করো? চিন্তা হইল আদিবা পারে যে কেডা কইলো আমি যে রাখি ম্যাডামের চোর হইছি। কও কি? তোমার এইসব কয়ে লাভ নাই, তুমি হইছে একটা বলদা বেটা। যাও তোমার কাজে যাও। আমি তো বলদাই, সময় মতো প্রমাণ করে দেব আমি বলদা না অন্য কিছু। আরে নীরা, আয় ভিতরে আয়। কি অবস্থা বল? কেমন আছেন আপনি? অনেক দিন ধরে কথা হয় না। তা আমার আর থাকা, যেই পেশা বেছে নিয়েছি সারাদিন নানান রকম চাপের ভিতরে থাকতে হয়, শান্তি নেই। এই পেশা তো আপনিই বেছে নিয়েছেন, আপনি কি এখন আফসোস করছেন? আশ্চর্য, আফসোস করলাম কোথায়? তুই জিজ্ঞাসা করলি তাই বললাম। আপনি কি হ্যাপি? আচ্ছা তোর আজকে কি হয়েছে বলতো? তুই এত কঠিন কঠিন প্রশ্ন করতেছিস। বেশি কঠিন প্রশ্ন করে ফেললাম? তাহলে সরি। আরে না না, সরি কিসের? সরি বলার মতন কোনো কিছু হয়নি। আচ্ছা বল, তুই কেমন আছিস? আমার কথা বাদ দে। বাবার যে চাকরিটা চলে গেছে আপনি কি জানেন? কি বলিস? আঙ্কেলের চাকরি চলে গেছে? কেন? জানবেন কি করে? আপনি কি আর আমাদের কোনো খোঁজ খবর রাখেন? পাগলের মতন কথা বলবি না তো, তোদের নিয়ে প্রায় অলির সাথে কথা হয়। আচ্ছা অলি তো আমাকে বললো না যে তোর বাবার চাকরি চলে গেছে। বলবে কেন? আমরা তো আর আপনাদের আপন হতে পারিনি, এটাই হচ্ছে আফসোস, এটাই ব্যর্থতা। এই যে সেই ছোটবেলার আদিক্ষাতা তোর এখনো যায়নি। কথায় কথায় শুধু অভিমান করিস। হ্যাঁ, আমার কানের কাছে ভেতর ভেতর না করে তোর বান্ধবীর সাথে আড্ডা যা। ধুর, আপনার কাছে আসলেই খালি বলেন অলির কাছে যা, অলির কাছে যা। একটু গল্পও করা যায় না কেন? আমরা একটু কথা বলতে পারি না? হ্যাঁ যাবি তো, অলি তোর বান্ধবী, তুই তোর বান্ধবীর বাসায় আসছিস, আমি কি তোর বন্ধু যে আমার সাথে কথা বলবি? তুই যা, তোর বান্ধবীর সাথে কথা বল যা। আমি গেলে কি আপনি খুশি হবেন? কেন তুই আমার কথা শুনে বুঝতেছিস না আমি খুশি হব না রাগ করবো? ঠিক আছে, আপনার বলতে হবে না কথা, আমি গেলাম। কথায় কথায় শুধু রাগ করে। স্যার, রুহেল, আমি এটা কি শুনছি? সরি স্যার, কোন ব্যাপারে? তুমি এটা কি করেছো? কার পারমিশনে করেছো তুমি? সরি স্যার, আমি আসলে কিছুই বুঝতে পারছি না আপনি কোন বিষয়ে বলছেন। তাই বলে তুমি আমার পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করবে না? স্যার, আমি আসলে বুঝতে পারছি না স্যার। ওসমানকে কেন তুমি আদিবার নাম্বার দিয়েছো? ওসমান কার পারমিশনে তুমি এমন কাজটা করলে? এই বিষয়ে কি তুমি কিছু জানো? স্যার সরি স্যার, আমি আসলে ভেবেছিলাম উনি আদিবা ম্যাডামের টিচার। রুহেল, আমি না করছি না যে সে তার টিচার না, কিন্তু তুমি কি এই বিষয়ে কিছু জানো? না স্যার, আমি এই বিষয়ে কিছুই জানি না। ওই ওসমান ভদ্রলোক একদিন আমাদের অফিসে এসেছিলেন। ওই লোক আমার অফিসে আসছে আর তুমি আমাকে জানানোর প্রয়োজন বোধ মনে করলে না? বাহ স্যার, আমি কাজের প্রেশারে স্যার আপনাকে বলতে ভুলে গেছিলাম। বাহ 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 বাহ, তুমি আমার বোনের নাম্বার দিতে কাউকে সেটা ভুলে যাওনি, অথচ আমাকে বলতে ভুলে গেছো। আমি না অবাক না হয়ে আর পারছি না। স্যার একটা কথা ছিল, ওই ওসমান সাহেব কি কোনো খারাপ কিছু করেছিল? উনি পুলিশের লোক, উনি কেন খারাপ কিছু করবে? তবে তুমি যেটা করেছো সেটা খুবই খারাপ কাজ করেছো। নেক্সট টাইম থেকে তুমি যদি এমন কিছু করেছো তাহলে কিন্তু আমি সহ্য করবো না। আমার কথাটা যেন মনে থাকে, আমি যা বলেছি আমার কথাগুলো রাখলে আমি খুশি হব। যাও, কাজে যাও। জি স্যার। তুমি যে আসবে আমি চিন্তাও করিনি। তোমার কেন মনে হলো আমি আসবো না? আমি তো কোনো কারণ দেখি না। আমার কেন মনে হলো তুমি আসবে না? ভালো প্রশ্ন। বলো তো, আমার কেন মনে হয়েছে তুমি আসবে না? তোমার কেন মনে হলো আমি আসবো না? আমি তো কোনো কারণ দেখি না। না, এটা নিয়ে আমার বেশি চিন্তা করার আসলে কিছু নেই। এটা মনে হয়েছে বেসিক্যালি তোমার মুড দেখে। তুমি কি ছোটবেলা থেকে এমন মুডি? আই হোপ এটা জানার জন্য তুমি আমাকে ডেকে পাঠাওনি। উফ ওয়াজিব, তুমি এমন কাট কাট সুরে কেন কথা বলছো? কুল ম্যান, চিল। চিল করার জন্য ডেকেছো? যদি বলি হ্যাঁ, তাহলে কি এখনই চলে যাবে?
সত্যি করে বলবো, আমি আসলে তোমাকে মিস করছিলাম, তাই ডেকেছি। তুমি আমাকে মিস করেছিলে? কেন, মিস করা কি অন্যায়? না, এখানে অন্যায়ের কিছু নেই। আসলে আমরা একজন তো আরেকজনের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারি না, তাই পুরো বিষয়টাই তোমার পার্সোনাল। খুব টেকনিক্যালি উত্তর দিলে। খুবই সিম্পল ভাবে বলেছি, টেকনিক্যাল হবো কেন? তোমার কাছে ব্যাপারটা খুবই সিম্পল, কিন্তু আমার কাছে না। বাই দ্য ওয়ে, তোমাকে একটা কথা বলার জন্য ডেকে পাঠিয়েছি। ওকে, বলো, আমি শুনছি। ড্রিঙ্কস? দিনে খেতে ভালো লাগে না, তারপরও চলতে পারে। ওয়েট, প্লিজ। থ্যাংক ইউ। হুইস্কি তোমার পছন্দের? ওয়াজিব, তুমি কি কাউকে পছন্দ করো? আই মিন, তোমার কোনো গার্লফ্রেন্ড বা অন্য কিছু? তোমার কি মনে হয়? শোনো, আমি গেস করতে চাই না, প্লিজ। আমি সরাসরি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি, বলো না। আমি বেশি পার্সোনাল কিছু জানতে চাইনি তো। যদি তোমার আপত্তি থাকে বলতে হবে না। না, আসলে তেমন কিছু না। তোমাকে বলতে আমার তেমন কোনো আপত্তি নেই। ভেরি গুড, তাহলে আমি শুনতে চাই, প্লিজ বলো না। বাট হোয়াই? আমার লাভ লাইফ নিয়ে তোমার এত ইন্টারেস্ট কেন? মানে আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি আবার আমাকেই প্রশ্ন করছো? উত্তর দিতে আপত্তি? নো, নেভার। আমি এসব বিষয়ে খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, বেশি পেঁচানোর আসলে কিছু নেই। আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আমি চাই আমার সারাটা জীবন আমি তোমার সাথে থাকতে। প্লিজ ওয়াজিব। কিরে, কি হয়েছে? তোকে আজকে এরকম বিষণ্ণ লাগছে কেন? কি রে, কি হয়েছে? আর কিছু ভাল লাগতেছে না, মনে হইতেছে দমটা বন্ধ হয়ে আসতেছে। মানে কি? তোর আবার এসব মনে হবে কেন? বাসায় নানা রকম অশান্তি। তোদের বাসায়? কি হয়েছে আমাকে বলা যায় না? না মানে যদি আপত্তি না থাকে। আপত্তি থাকবে কেন? তুই তো আমার ঘরের মানুষ, তোকে বলা যাবে না কেন? ঘরের মানুষ না কচু। বাদ দেও সব, কি হয়েছে তাই বল। আর বলিস না দোস্ত, বাসায় মূলত কলিয়াপুকে নিয়েই প্রবলেম। আর এই প্রবলেমটা ডে বাই ডে বাড়তেইছে, কমতেছে না। সেটা কি রকম? আমি যতদূর জানি কলিয়াপু নিরীহ ভদ্র মানুষ। সেসব ঠিক আছে, কিন্তু কিন্তু কি? আর বলিস না, তুই তো সবই জানিস। কাইসার ভাইয়ের সাথে তোর ডিভোর্স হয়ে গেছে। প্রবলেম হইতেছে সে ডিভোর্সের পরও তার সাথে রেগুলার যোগাযোগ রাখতেছে। এটা তো ভাইয়া কোনোভাবে ভালোভাবে দেখতেছে না, আমি দেখতেছি না, সে এটা বুঝতে চাইতেছে না। বলিস কি? কলিয়াপু কেন? আর বলিস না, কি করে উপরওয়ালা জানে, কারো কথা শুনে না। তুই বুঝতে পারতেছিস, ইভেন আম্মুর কথা পর্যন্ত শুনতেছে না। নিজে যেটা ভালো বুঝতেছে সেটাই করতেছে, আর ডেফিনেটলি এটা ঠিক করতেছে না। তো তুই এত সরল কেন? আজকালকার দিনে কি এত সহজ সরল মানুষ আছে পৃথিবীতে? কিছু বল, তুই কবে বুঝবি, কবে বড় হবি? আমি কি করব আম্মু? আমি যে জটিল করে কিছু চিন্তা করতে পারি না। আপনি শুধু রিলিফ পান আমার বোনের ফুড ফরমায়েশ কেটে, জাস্ট ফুড ফরমায়েশ কেটে। এটা স্যার আপনি মন্দ বলেন। মানে ম্যাডাম কিছু বললে সেই কাজটা না করা পর্যন্ত আমি আসলেই স্বস্তি পাই। এটাকে কি বলে জানেন তো? এটাকে বলে হচ্ছে প্রভু ভক্ত কুকুর। আপনি জাস্ট একটা আমার বোনের তা